একটা মেয়ের জন্য তার বাবা সবকিছু করতে পারে, কিন্তু একটা মেয়ে তার বাবার জন্য কিছুই করতে পারে না, কারণ মেয়েটা তো পরের বাড়ির বউ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। একদিনের মধ্যেই প্রিপারেশন নিলাম বাড়ি যাব, তাই আর সিদ্ধান্তটা নিয়েছি একদিনের মধ্যে। বাড়ি গেলে মোটামুটি আমার বেশ কয়েকদিন থাকা হয়। ওরহানের বাবা যেহেতু আবার আমাদেরকে দিয়ে চলে আসবে, ওর বাবার জন্য কিছু রান্না বান্না করে রেখে যাব। তো এদিকে প্রথমে আমি গরু মাংস বসিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে। গরু মাংস বরাবরই আমি হাতে মাখিয়ে রান্না করি। এদিকে মশলাও করা ছিল না, মশলাগুলো করে এর আগের দিন রাতে আমি আইস বক্সের মধ্যে রেখে দিয়েছি, তাতে করে কিন্তু মশলা দিতে সুবিধা হয়। এমনি কোনো বক্সে রাখলে আবার আধা ঘন্টা আগে নামিয়ে রাখতে হয়, কখন মশলাগুলো নরম হবে আর কখন রান্না করব। তো যা বুঝতে পারলাম এভাবে আইস বক্সে করে মশলা রাখলে রান্না করতে অনেক সুবিধা, কোনো টেনশন থাকে না, যখন ইচ্ছে নামিয়ে রান্না করে ফেলা যায়। বাড়ি যাওয়ার দিন এবং বাড়ি যাওয়ার আগের দিন একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে, ঘর গুছিয়ে যাওয়া, কি নিব না নিব ওগুলো গুছানো, সবকিছু মিলে একটা এলোমেলো অবস্থা ছিল। দিনটি ছিল বৃহস্পতিবার। ওর বাবা যেহেতু অফিসে, ওরহানকে নিয়ে রান্না বান্না করতেও একটা যুদ্ধের মতো। আমি আলু দিয়ে গরু মাংসের পাতলা ঝোল করেছিলাম। এই মাংসটা ওরহানের বাবা বেশি পছন্দ করে। তো এবার চলে আসলো সবজির পালা। বাজারে গেলে ওর বাবা পাগল হয়ে যায়, সবজি এনে পুরো ফ্রিজ ভরিয়ে দেয়, সবজি এতটাই পছন্দ। আচ্ছা আপনারাই বলেন, দুইজন মানুষের জন্য 1 কেজি তিতা করলা কি বেশি হয়ে যায় না? যেহেতু সপ্তাহে একদিন বাজার করে, 1 সপ্তাহের জন্য 1 কেজি তিতা করলা দুজন মানুষ কি খেয়ে শেষ করা যায়? এমনিতে আমার তিতা করলা একদমই পছন্দ না। তিতা করলা ভাজি করলে ওরহানের বাবার জন্যই করি, মাঝে মধ্যে ইচ্ছে করলে খায়, আর না হয় খায় না। আমার একদমই পছন্দ না তিতা করলা। কি আর করার, তিতা করলাগুলো কেটে আমি ডিপে রেখে দিয়েছি, রান্না করার সময় নামিয়ে রান্না করতে পারবো ওইভাবে। এর আগে অবশ্য কখনো রাখিনি, এখন জানি না কেমন হয়, তবুও রেখে এসেছি আল্লাহর নাম নিয়ে। তো এদিকে চিচিঙ্গা ছিল, চিচিঙ্গা গুলোকে ভাজি করে রেখে যাব। আর ওইদিকে বেশি করে রুটি বানানো হয়েছে ওর বাবার জন্য, যাতে ওর সকালের নাস্তায় কোনো প্রবলেম না হয়। ডিপের মধ্যে মাছ মাংস রাখলে কিন্তু পরবর্তীতে খাওয়া যায়, কিন্তু সবজি রান্না করে রেখে গেলে ফ্রিজ থেকে নামিয়ে যখন খায়, সবজির টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না। যেহেতু এই সপ্তাহে সবজি বেশি করে নিয়ে এসেছে, আর যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান, সবজিগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, তাই একটু প্রসেস করে রেখে যাচ্ছে ভাজি করে। ওরহানের বাবা যতটুকু খাওয়ার খাবে, আর যেগুলো থাকবে সেগুলো আমরা এসে যেন খেতে পারি। প্রথমেই যাবো শ্বশুর বাড়ি। মেয়েদের লাইফটা বিয়ের পর কেমন জানি পরনির্ভরশীল হয়ে যায়, চাইলেও ইচ্ছে মতো বাবার বাড়ি থাকা যায় না অথবা যাওয়া যায় না। এই জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার খুবই কষ্ট হয়, কারণ নিজের বাবা মার কাছে যখন ইচ্ছে যেতে পারে না, যখন মন খারাপ লাগে একটু বাবা মার সাথে থাকতে পারে না। দেখা যায় যেতে দিলেও একটা নির্দিষ্ট সময়ের জন্য যেতে হবে, আজকে গেলে কবে আসবে সেটা আগে প্রশ্নবিদ্ধ হতে হবে। আসলে এসব কষ্ট একটা ছেলে কখনোই ফিল করতে পারবে না। মেয়েদের জন্য সবচেয়ে কষ্টের জায়গা হচ্ছে এইখানে। একটা বাবা তার মেয়ের জন্য কত কিছুই না করে, কিন্তু আমরা মেয়েরা বাবার জন্য কি করতে পারি? কিছুই করতে পারি না। দিন শেষে মেয়েটার বিয়ে হয়ে যায় আর শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, তখন ওই মেয়েটা সমগ্র জুড়েই শুধু শ্বশুর বাড়ির চিন্তা ভাবনা নিয়ে মগ্ন থাকে। ওদিকে বাবা মার জন্য ওই মেয়েটা কিছুই করতে পারে না। তো যাই হোক, এদিকে আমার সব রান্না বান্না শেষ, সবগুলো আমি আলাদা বক্সে করে করে রেখে দিচ্ছি। আগে ঠান্ডা করব, তারপরে আমি ফ্রিজে রাখবো। রান্না বান্না শেষ করতে করতে 2টা বেজে গিয়েছিল। এর মধ্যে ওরহানের মামাও আসে। ওই দিন রাতে অবশ্য ওরহানের মামা এবং আমরা একসাথে চট্টগ্রাম আসবো। মামার সাথে আমার জন্য একটু সুবিধা হয়েছে আমার কাজের জন্য। ওইদিকে সে তার মামার সাথে খেলা করছে, আর এদিকে আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, সবকিছু গুছানো নিয়ে। এর মধ্যে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এরপর আমি পুরো ঘর গুছিয়ে নিয়ে গোসল করে খাবার দাবার খেয়ে নামাজ পড়ে তারপর একটু রেস্ট নিয়েছি। এদিকে সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় ব্যাগও গুছিয়ে নিলাম। এরপর ওরহানের বাবা আসার পর সবাই একসাথে খেয়ে নিয়ে তারপর আমরা বের হয়ে যাব। বের হওয়ার আগে তো পুরো ঘরটা চেক করতে হবে। কিছু ভিজা কাপড় ছিল, ওগুলো রুমের জানালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। আসলে কোথাও যাওয়ার আগে মনে হয় এই বুঝি লাইট অফ করার পরও মনে হয় লাইট অন রেখেছি, ফ্যান অন রেখেছি, অথবা চুলা জ্বালিয়ে এসেছি, এমন একটা মনের মধ্যে অস্থিরতা কাজ করে সবসময়। এদিকে ওরহানের বাবা ব্যাগ নিয়ে নেমে যাচ্ছে, আর ওরহান তার মামার সাথে আগেই নেমে গিয়েছে। আমি দরজাটা ভালো মতো লক করে নিচ্ছিলাম, আর এই দায়িত্বটা সবসময় আমারই থাকে, কারণ ওরহানের বাবা সবসময় একটু ব্যস্ত থাকে, যার কারণে ওর এইসব কেয়ারফুলি করা হয় না। আমরা অবশ্য 11টার দিকে বের হয়েছিলাম, যেহেতু আগে থেকে টিকিট কাটা নেই, আমরা ইনস্ট্যান্টলি গাড়িতে উঠে তারপর যাবো, তাও আবার বাসে করে যেতে হবে, ওই প্রিপারেশন নিয়ে বের হয়েছি। সো আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগের জন্য পেজে চোখ রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।